আচ্ছা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আজকে আমি ডব্লিউবি ক্লাস 7-এর ইংলিশ পাঠ্য বইয়ের চ্যাপ্টার 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার এর ইউনিট 2 পড়াবো। অলরেডি ইউনিট 1 আপলোড করা হয়ে গেছে। চলো আমরা শুরু করি ইউনিট 2। উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম। ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া। উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, আমরা তার জন্য হাতুড়িটা খুঁজে বার করতাম। অ্যান্ড দেন তারপর হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। ওয়াল মানে হচ্ছে দেওয়াল, তারপরে তিনি দেওয়ালের উপর, অন দ্য ওয়াল মানে দেওয়াল, দেওয়ালের উপর দেওয়া দাগটি হারিয়ে ফেলতেন। ঠিক আছে, হি উড হ্যাভ লস্ট মানে হারিয়ে ফেলতেন, সাইট অফ দ্য মার্ক মানে ওই দাগটির চিহ্ন তিনি হারিয়ে ফেলতেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে পেরেকটিকে পুঁততে হতো। গো ইন মানে পেরেক ঠুকে পোতা, এখানে আর কি পড়া অনুসারে। ইচ অফ আস, আমাদের প্রত্যেককে, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, আমাদের প্রত্যেককে তার পাশে চেয়ারের উপর উঠতে হতো। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, এবং দেখতে হতো যে আমরা সেটা খুঁজে পাই কি না। সি ইফ, ইফ মানে যদি, উই কুড ফাইন্ড ইট, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, আমি আগেই বলেছি। উই উড ইস মানে প্রত্যেকে, ডিসকভার ইট মানে দেখতাম, এখানে ডিসকভার মানে আবিষ্কার করা না, বা দেখতাম। ইট ইন এ ডিফারেন্ট প্লেস, ডিফারেন্ট প্লেস মানে ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা জায়গায়, আমরা প্রত্যেককে বিভিন্ন জায়গায় দাগটি আবিষ্কার করতাম। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদের সকলকে বোকা বলতেন। কল মানে ডাকা, বলা, এখানে ডাকা, ফুল মানে বোকা, তিনি আমাদের প্রত্যেককেই বোকা বলতেন। ট্রাইং টু রিচ এ 0.3 ইঞ্চিস বিয়ন্ড, আচ্ছা বিয়ন্ডটা হচ্ছে পেরিয়ে, ঠিক আছে, পার হয়ে, তার পক্ষে যতদূর, আচ্ছা লাইনটা পড়ে নিই আগে। ট্রাইং টু রিচ এ 0.3 ইঞ্চিস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল মানে যতটা সম্ভব, ফর হিম মানে তার পক্ষে, টু রিচ মানে পৌঁছানো, তার মানে কি তার পক্ষে যতদূর পৌঁছানো সম্ভব তার থেকে 3 ইঞ্চি উঁচু বা 3 ইঞ্চি পেরিয়ে একটি বিন্দুতে তিনি পৌঁছাতে চাইতেন। ঠিক আছে, ট্রাইং টু রিচ, আমি যদি বলি আই অ্যাম ট্রাইং টু রিচ মানে আমি পৌঁছাতে চাচ্ছি। ঠিক আছে, ট্রাই মানে চেষ্টা করা, আই অ্যাম ট্রাইং টু রিচ এ পয়েন্ট, ঠিক আছে, বিন্দু, তার পক্ষে যতদূর পৌঁছানো সম্ভব, পসিবল মানে সম্ভব, তার থেকে 3 ইঞ্চি উঁচু একটি বিন্দুতে তিনি পৌঁছাতে চাইতেন। দ্য স্ট্রিং উড স্লিপ, স্ট্রিং মানে হচ্ছে তার বা দড়ি, দড়িটি বা তারটি ফসকে যেত। অ্যান্ড ডাউন হি উড স্লাইড, স্লাইড মানে হচ্ছে পিছলে পড়ে যাওয়া, অন টু দ্য পিয়ানো, এবং তিনি নিচে ওই পিয়ানোর উপর পড়ে যেতেন। অ্যাট লাস্ট আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড, অবশেষে পজার কাকা দাগটি স্থির করতেন। ফিক্সড করা মানে স্থির করা। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট উইথ হিজ লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড মানে তোমরা সকলেই জানো, বাঁ হাত দিয়ে পেরেকটির ছোচালো অংশটি ওটার ওপর ধরতেন। অ্যান্ড টেক দ্য হ্যামার, টেক মানে নেওয়া, হাতুড়িটিকে নিতেন, ইন হিজ রাইট হ্যান্ড তার ডান হাতে। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, প্রথম আঘাতেই মানে প্রথম হাতুড়ির আঘাতেই, হি উড স্ম্যাশ হিজ থাম, থাম মানে হচ্ছে বুড়ো আঙুল, স্ম্যাশ মানে হচ্ছে থেতলে ফেলা, মানে প্রথম আঘাতে তিনি তার বুড়ো আঙুলটি থেতলে ফেলতেন। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং হাতুড়িটিকে ফেলে দিতেন, উইথ এ ইয়েল, একটা তীব্র চিৎকার করে, YELL, ইয়েল হচ্ছে তীব্র চিৎকার করা, অন সামবডিজ টয়েস, কারোর পায়ের উপরে, পায়ের আঙুলের উপরে। ঠিক আছে, টো মানে পায়ের আঙুল, তোমরা জানো। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, মারিয়া কাকিমা মাইল্ডলি মানে শান্তভাবে লক্ষ্য করতেন, অবজার্ভ মানে এই যে এই সমস্ত কিছু ঘটছে এগুলি লক্ষ্য করতেন শান্তভাবে। নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার
এ নেল, মানে যখনই পরের বার আঙ্কেল পজার কোনো পেরেকে হাতুড়ি মারতে যাবেন, ইনটু দ্য ওয়াল মানে দেওয়ালে, হ্যামার মানে হাতুড়ি দিয়ে মারা, এখানে হ্যামার মানে হাতুড়ি, নেল মানে পেরেক, শি হোপড হি উড লেট হার নো, KNOW নো মানে জানা, ইন টাইম মানে সময় মতো, তিনি আশা করবেন, হোপ করা মানে আশা করা, যে তাকে সময় থাকতে জানানো হবে। মানে কাকিমা পোজারের এই সমস্ত কাজকর্ম কিন্তু পছন্দ নয়, ঠিক আছে। তো তিনি একথা ওই কাকাকে বললেন, যখন এই ধরনের কাজ করবা আগে থেকে আমাকে জানাবা। শি উড দেন মেক অ্যারেঞ্জমেন্ট করা মানে তোমরা সকলের জন্য ব্যবস্থা করা, টু গো অ্যান্ড স্পেন্ড মানে কাটানো, এ উইক মানে এক সপ্তাহ, উইথ হার মাদার তার মায়ের সাথে, উইথ হার মাদার মানে মায়ের সাথে, উইথ মানে সাথে, হোয়াইল ইট ওয়াজ বিং ডান, ডু ডিড ডান তোমরা জানো, ডু মানে করা, তাহলে এই কাজটি চলার সময়ে মায়ের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে আসার ব্যবস্থা করতে পারবেন। ওই জন্য আগে থেকে জানাতে বলছে, তিনি আর এই আঙ্কেল পজারের এই সমস্ত কাজকর্ম পাগলামো দেখতে চান না, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসে এক সপ্তাহ কাটানোর, এখান থেকে শর্ট কোশ্চেন, ও ইউ ওম্যান ইউ মেক সাচ এ ফাস মানে কি, ঝামেলা করা, গণ্ডগোল করা, ওভার এভরিথিং, বলছো ইউ ওম্যান তুমি মহিলাটি না সমস্ত ব্যাপারে বড্ড হইচই করো, ফাস করা মানে এখানে হইচই করা। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, আঙ্কেল পজার নিজেকে তুলে নিয়ে উত্তর দিতেন, রিপ্লাই মানে উত্তর দেওয়া। হোয়াই আই লাইক ডুইং এ লিটিল জব অফ দিস শর্ট, কেন যে আমি এই ধরনের লিটিল জব মানে ছোটো ছোটো কাজ করা পছন্দ করি, ঠিক আছে। দিস শর্ট মানে এই ধরনের ছোটোখাটো কাজ করা পছন্দ করি, ভালোবাসি। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই মানে তিনি আর একবার চেষ্টা করতেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো মানে দ্বিতীয় আঘাতে, দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, দ্বিতীয় আঘাতে পেরেকটি দেওয়ালের প্লাস্টার ভেদ করে পুরোটা ঢুকে যেত। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং এর পিছে পিছে অর্ধেক হাতুড়ি ঢুকে যেত। আফটার এখানে আফটার মানে পিছে পিছে বা পরে। দেন হি উড ফাইন্ড দ্য রুল, তারপর তিনি রুল কাট, অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, এবং দড়িটি আবার খুঁজে বার করতেন বা তারটি আবার খুঁজে বার করতেন। অ্যান্ড এ নিউ হোল ওয়াজ মেড, নিউ হোল মানে নতুন করতো, ওয়াজ মেড মানে বানানো হতো বা তৈরি করা হতো। অ্যাবাউট মিডনাইট মধ্যরাত্রি নাগাদ, দ্য পিকচার উড বি আপ ভেরি ক্রুকড মানে কি আঁকা বাঁকা, ভেরি ক্রুকড খুব আঁকা বাঁকা, অ্যান্ড ইনসিকিউর মানে অসুরক্ষিত অবস্থায়, অর্থাৎ যে কোনো মুহূর্তে ছবিটা পড়ে যেতে পারে। মানে মধ্যরাত্রি নাগাদ ছবিটা দেওয়ালে উঠতো, কিন্তু কীভাবে উঠতো, ভেরি ক্রুকড খুব আঁকা বাঁকা অবস্থায়, অ্যান্ড ইনসিকিউর মানে অসুরক্ষিত অবস্থায়। দেয়ার ইউ আর বলছে এই তো, মানে ছবিটাকে বলছে এই তো আমি ছবিটাকে টাঙিয়ে ফেলেছি, দেয়ার ইউ আর। হি উড সে তিনি বলতেন, স্টেপিং হেভিলি, স্টেপিং মানে পা দিয়ে নিচে নামা, হেভিলি মানে খুব জোরে, অফ দ্য চেয়ার থেকে, তিনি বলতেন চেয়ার থেকে নামার সময়, এবং নামছেন কীভাবে, হেভিলি খুব জোরে, অন টু দ্য চার ওম্যান্স কর্ন। আচ্ছা তারপর কি বলছে, যে নেমে কাজের লোকের যে কর্ন যে শস্য বা দানা কিছু রয়েছে তার উপর পা দিয়ে ফেলতেন। অ্যান্ড সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড, মেস মানে কি লণ্ডভণ্ড অবস্থা, তাহলে কি বলছে, এবং নিজের তৈরি লণ্ডভণ্ড অবস্থা, হি হ্যাড মেড উইথ দ্য এভিডেন্ট প্রাইড মানে কি গর্বের সাথে, মানে স্পষ্ট গর্বের সঙ্গে পর্যবেক্ষণ করতেন। তার মানেটা কি হলো, যে দেয়ার ইউ আর হি উড সে স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, মানে চেয়ার থেকে নামতে নামতে তিনি বলতেন এই তো ছবিটা টাঙিয়ে ফেলেছি, ঠিক আছে। কীভাবে নামছেন, স্টেপিং হেভিলি, ঠিক আছে, অন টু দ্য চার ওম্যান্স কর্ন, এবং পা দিয়ে ফেললেন কোথায়, চার ওম্যান্স মানে হচ্ছে বাড়িতে যারা কাজকর্ম করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তার যে কিছু দানা শস্য আছে হয়তো তার উপরে তিনি পা দিয়ে ফেললেন, সেখানে তিনি পা দিলেন। আচ্ছা, এবং নিজের তৈরি লণ্ডভণ্ড অবস্থা স্পষ্ট গর্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে করতে মানে এটা নামলেন আর কি। হোয়াই সাম পিপুল উড হ্যাভ হ্যাড এ ম্যান
ইনটু ডু এ লিটল থিং লাইক দ্যাট। কেন কিছু মানুষ তো এই ধরনের ছোটোখাটো কাজের জন্য লোক ডাকে। হোয়াই সাম পিপুল, কেন কিছু মানুষজন উড হ্যাভ হ্যাড এ ম্যান, উড হ্যাভ হ্যাড এ ম্যান, এখানে হ্যাড মানে ডাকা অর্থে, ঠিক আছে। কেন কিছু মানুষ এই ধরনের লোক ডাকে। ইনটু ডু এ, হ্যাডের কিন্তু অনেক ব্যবহার আছে, হ্যাভ হ্যাড অনেক ব্যবহার আছে। টু ডু এ লিটল থিং লাইক দ্যাট, কেন যে কিছু মানুষ এই ধরনের ছোটোখাটো কাজের জন্য লোক ডাকে। এর সাথে সাথে আমাদের এই সুন্দর পড়াটি সেকেন্ড লেসনটা, সেকেন্ড ইউনিটটা শেষ হলো। আঙ্কেল পজার নিজেই এতগুলি লোককে তার কাজের জন্য ডেকেছে এবং মানে কি বিশ্রী অবস্থা হয়ে গেছে তোমরা জানো। তা সত্ত্বেও বলছি যে কেন এই ধরনের ছোটোখাটো কাজের জন্যে লোক ডাকে। এরই সাথে সাথে পড়াটি শেষ হচ্ছে।